এখন আমরা রেশনও পাই না, তলবও পাই না, খাইমু। দুর্গামা অলমেক মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অন্তর্ভুক্ত চাম্পারায় বাগানের একজন চা শ্রমিক। 40 বছরের কাজে কখনো তিনি বেতন ছাড়া থাকেননি। তবে সাম্প্রতিক সময়ে তিনি তার কাজ চালিয়ে গেলেও 3 থেকে 4 সপ্তাহ যাবৎ কোনো মজুরি পাননি তিনি। ফলে পড়েছেন বিপাকে। বাচ্চাগুলা স্কুলে গেলে টেকা চাই, হয়তো নে দিব, মাজনও বাকি দেই না। ঘরে ধান নাই যে কুটিয়া খাইমু। ধান যদি যার আছে এত তেল লাগবো না, নিমক লাগবো না, সাবান লাগবো না। এখন আমরাই যে গোসল করলাম, লাখ সাবান নাও পাই, কাটা সাবানের তো দরকার। কাপড় যে ধুইমু এর এলো না। দুর্গামার মতো ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগানের প্রায় 15,000 শ্রমিক এখন অর্থ সংকটে। শুধু মজুরি সংকট যে তাই নয়, গত 1 বছরেরও বেশি সময় ধরে তাদের রেশন বোনাস সহ প্রভিডেন্ট ফান্ডের প্রাপ্যতা হয়েছে অনিয়মিত। ফলে এসব শ্রমিকের উপর নির্ভরশীল 50,000 মানুষ এখন বিপদের সম্মুখীন। আমাদের অনেক কষ্ট, 4টা বাচ্চা আছে, বাচ্চারা খাওয়াইতে পারি না, স্কুলে ভরতে পারি না। আমরা যে পাতা তুলি, আমরা যে টাকা পাই, এই টাকা দিয়ে তো আমরা এমনিতেই চলা হয় না। এক তো কিস্তি চালাতে হচ্ছে, তারপরে বাচ্চা কাচ্চার পড়ালেখা, তারপরে ঘরে 4-5 জন মানুষ। ন্যাশনাল টি কোম্পানির বার্ষিক মূল্যায়নপত্র সূত্রে জানা যায় 2018-19 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত 5 বছরে বাগানগুলোর উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু সাথে অস্বাভাবিকভাবে বেড়েছে তাদের লোকসানের পরিমাণও, যার পরিমাণ 215 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে 2023-24 সালে এসে তাদের ব্যাংকের কাছে ঋণ বেড়ে দাঁড়িয়েছে 380 কোটিতে। তাছাড়া চলতি বছরে বাগান পরিচালনার জন্য কৃষি ব্যাংক থেকে 86 কোটি টাকা ব্যাংক লোন নিলেও মাত্র 7 মাসেই খরচ হয়েছে 80 কোটি টাকা। যে 6 কোটি টাকা আছে তা দিয়ে বছরের বাকি সময় বাগান চালানো সম্ভব নয়। তাই শ্রমিক মজুরি সহ বাগান পরিচালনা খাতে দেখা দিয়েছে অস্থিরতা। কিন্তু বাস্তবতা ভিন্ন। মূলত বাগান পরিচালনাকারী ব্যক্তিদের বিলাসিতা, অদক্ষতা, দুর্নীতি আর লুটপাটের কারণেই বাগানগুলোর ভগ্নদশা বলে অভিযোগ শ্রমিক নেতাদের। প্রশ্ন তুলেছেন, দেশের অন্যান্য বাগানগুলো যখন সমন্বয় করে লাভের মুখে আছে, সেখানে কেবল সরকার নিয়ন্ত্রিত বাগানগুলোতে লোকসান হবে কেন? এনটিসি চা বাগানগুলোতে দেখি সেট ট্রি নেই। তাহলে এই যে অব্যবস্থাপনা বা যত্ন, একটা চা বাগানের যে যত্ন, এইখানে যে খরচ, সেই খরচগুলো যদি বোর্ড এটাকে সিদ্ধান্ত নেয় এবং সেটার জন্য যদি ব্যয় করা হয়, তাহলে এই টাকাগুলো গেছে কোথায়? এদের মধ্যে অনেকটা দুর্বলতা আছে, যেখানে লুটপাট চলে, যেখানে তাদের ডিসিপ্লিন নাই, আমরা মনে করি ওইখানে সুষ্ঠুভাবে চালাতে পারে না, গতিকে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ন্যাশনাল টি কোম্পানির কর্মকর্তারা বলছেন অভিযোগ সঠিক নয়, তবে নতুন করে কোম্পানি নিয়ে ভাবছেন তারা। প্রত্যেকটা কর্মকর্তাকে আরও পরিশ্রম করতে হবে, সঠিকভাবে মনিটরিং করতে হবে, সঠিকভাবে আমাদের জায়গা মধ্যে টু দ্য পয়েন্টে আমাদের কাজগুলো সঠিকভাবে যেন হয়, সঠিকভাবে যেন আমরা ওই জিনিসগুলো যখন যেটার প্রয়োজন যেন আমরা এটা প্রয়োগ করতে পারি, এগুলোর দিকে আমরা খেয়াল রাখতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, প্রয়োজনের তুলনায় বেশি শ্রমিক আর অতিরিক্ত ব্যয়ের কারণেই মূলত অর্থ সংকট দেখা দিয়েছে কোম্পানিটিতে। আয় ব্যয় সামঞ্জস্য না করে এভাবে চলতে থাকলে বাগানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেবে বলে অভিমত তাদের। একটা সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে এবং ব্যবস্থাপনাটা উন্নত করতে হবে। আমাদের ব্যবস্থাপনার মধ্যে যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে, ব্যবস্থাপনায় আমূল একটা পরিবর্তন আনতে হবে। বর্তমানে দেশে চা শিল্পে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্য থেকেও বেসরকারি কিংবা ব্যক্তি মালিকানাধীন চা বাগানগুলো এখনও প্রতিযোগিতায় টিকে রয়েছে। কিন্তু ঠিক তার বিপরীত চিত্র বাংলাদেশ ন্যাশনাল টি কোম্পানির প্রত্যেকটি বাগান। বছরে গড়ে তারা 5 থেকে 8 কোটি টাকা লোকসানের মুখে সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় চলতে থাকলে ভবিষ্যতে আরও সংকট তৈরি হবে এই কোম্পানিটির। তাই সংশ্লিষ্টরা বলছেন, যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা নিশ্চিত করা না যায়, তাহলে কখনোই এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব নয়। গুলজার আহমেদ, এখন মৌলভীবাজার। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।